সুন্দরবনে শুরু হলো পাখি উৎসব। বুধবার থেকে সুন্দরবনে শুরু হলো পাখি উৎসব, চলবে 20 জানুয়ারি পর্যন্ত। আর উৎসবে অংশগ্রহণ করার জন্য দুটি ওয়েবসাইট প্রকাশ করে বন দপ্তর। সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন পাখিপ্রেমীরা। 25 জন পাখিপ্রেমী মানুষ এই পাখি উৎসবে অংশগ্রহণ করেছেন, যাদেরকে 6টি দলে ভাগ করে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ছবি তোলার কাজ করবে বন বিভাগ। উল্লেখ্য, প্রথমবার অপেক্ষা পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বন দপ্তর জানতে পেরেছিল সুন্দরবনের 145 প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলেছে। 400 থেকে 450 প্রজাতির পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখি প্রেমীরা। গতবার 3 দিন ধরে এই উৎসব চললেও এবার সেই উৎসব 4 দিনের বলেই জানিয়েছেন আধিকারিকরা। উল্লেখ্য, গত বছরের পাখি উৎসব থেকে বন দপ্তর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে পাখিদের রক্ষার জন্য। সজনেকালী থেকে অনাদি রায়ের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। Also welcome this year, apart from our practice. কিছু নেওয়া হচ্ছে? হ্যাঁ, অতি অবশ্যই। অ্যাকচুয়ালি যেটা আমরা আগে থেকেই বলে আসছি সেটা হচ্ছে যে যদিও সুন্দরবনকে আমরা ওভারঅল কনজারভেশনের দিক থেকে গুরুত্ব দিই, কিন্তু জেনারেলি পাখি একটা এমন প্রাণী যার প্রতি সবাই অ্যাট্রাক্টেড হয়। পাখির ছবি তুলতে দেখবেন প্রচুর লোক ইন্টারেস্টেড হয়। সুতরাং পাখির কথা বলা মানে, পাখির কনজারভেশন বলা মানে আমরা একসাথে প্রচুর লোকের কাছে পৌঁছতে পারি। সেই জন্য এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা আরও লোককে কাছে আনতে চাইছি। দেশ বিদেশ থেকে লোকে এখানে পার্টিসিপেট করবে এবং তারা এই বার্তাটা আরও সবাইকে ছড়িয়ে দেবে। বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এটা পৌঁছবে। আরও বেশি লোক সুন্দরবনে আসবে, এই বার্ডগুলোকে দেখতে তারা নিজেদের আগ্রহ প্রকাশ করবে, তারা ছবি তুলবে। এতে আমাদের ট্যুরিজম আরও ইনফ্রাস্ট্রাকচারও বাড়বে, অনেক বেশি রেভিনিউ জেনারেটেড হবে, লোকাল লোকের উপকার হবে। আর ওভারঅল কনজারভেশনের জন্য এটা খুব উপকার হবে বলে আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ। Also welcome this year, apart from our practice. Coming here, they are present with the long interest list of such advantages. I just think that সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি। সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায়। ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারিও দেওয়া হয়। যোগাযোগ করুন 7002296683 এই নম্বরে।